নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ভিডিও নিয়ে। আজ আমি আমার অপরূপা রোহিণী লেক ও তার চারিপাশের পরিবেশ ঘুরে দেখাবো আমার সকল বন্ধুদের। আশা করি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন আমার সকল বন্ধুরা। তবে অপরূপা রোহিণীকে জানতে গেলে ভিডিওটি পুরোটাই দেখতে হবে। স্কিপ করলে রোহিণীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হবেন। রোহিণী লেক হল দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের কাছে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র, যা শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ি থেকে কাছেই কার্শিয়াং যাওয়ার পথেই ছোট্ট জনপদ এই রোহিণী। শিলিগুড়ি থেকে লোকজন খুব সহজেই বাইকে বা স্কুটারে করে এখানে পৌঁছে যেতে পারেন। আমার বাড়ির খুব কাছেই এই অপরূপা রোহিণী। এই অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝেই আমরা বসবাস করি। তার জন্যই আমাদের কমপ্লেক্সের নামও রোহিণী রেসিডেন্সি। আমরা যখনই মন চায় তখনই চলে আসি এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তাছাড়া এমনিতেই পাহাড়ি পথে সমস্ত জায়গায় অপূর্ব সুন্দর। একদিকে খাদ, একদিকে খাড়া পাহাড়ের ঢাল, আর পাহাড়ের ঢালে চা বাগান। এই দৃশ্য সত্যিই অপূর্ব। 2004 সালে তৎকালীন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সুপ্রিমো সুভাষ ঘিসিং মহাশয় এই রোহিণী লেকের উদ্বোধন করেন। তারপর তা দীর্ঘদিন অবহেলায় পড়েছিল। বলতে গেলে এই অপূর্ব সৌন্দর্য ঘেরা এলাকা অনাদরেই পড়েছিল। কিছুদিন আগেই রাজ্য সরকার কার্শিয়াং থেকে রোহিণী পর্যন্ত রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই রোহিণী লেক সংস্কারের কাজে হাত দেওয়া হয়। রোহিণী লেকের সংস্কারের কাজের দায়িত্বভার গ্রহণ করেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এরপরেই লেকটি পুনরায় সুন্দর করে সাজিয়ে তোলা হতেই ফের জমজমাট। প্রায় 22 একর জমি নিয়ে এই লেকটি গড়ে উঠেছে। স্থানীয় গোলে পরিবার জমিটি দান করেন। এখন শিলিগুড়ি ও তার আশেপাশের মানুষের কাছে সারা দিনের ছুটি কাটানোর দারুণ একটি জায়গায় পরিণত হয়েছে এই অপরূপা রোহিণী লেক। বহু পরিমাণে প্রচার পেলে বাইরের পর্যটকরাও দার্জিলিং ও কার্শিয়াং যাওয়ার পথে কয়েক ঘন্টা কাটিয়ে যেতে পারেন এই রোহিণী লেকে। আমাদের স্থানীয় সকল এলাকাবাসীর পক্ষ থেকে বাইরের সকল পর্যটকদের আমন্ত্রণ জানাই। দার্জিলিং ও কার্শিয়াং যাওয়ার পথে রোহিণী লেকে অন্তত একবার ঘুরে যাওয়ার জন্য। একবার আসলেই এই জায়গার প্রেমে পড়ে যাবেন, এ কথা আমি হলফ করে বলতে পারি। শিলিগুড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্ব এই রোহিণী লেকের। এনজেপি বাগডোগরা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অনায়াসে গাড়ি ভাড়া করে যাওয়া যায়। তবে এই ক্ষেত্রে সারা দিনের জন্য গাড়ি রিজার্ভ করতে হবে। এতে খরচ একটু বেশি পড়বে বটে, তবে বিকল্প উপায় হিসাবেও উপায় রয়েছে। যেমন তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দার্জিলিং বা কার্শিয়াংগামী শাটল গাড়িতে উঠে অপরূপা রোহিণীতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। জনপ্রতি 100 টাকা ভাড়া পড়বে। আর কার্শিয়াং থেকে যদি রাত্রি বাস করে এখানে কেউ আসতে চায় তাহলে 60 থেকে 80 টাকা ভাড়া পড়বে। ফলে বুঝতেই পারছেন হাতের নাগালেই এই টুরিস্ট স্পটটি। এটি একটি পিকনিক স্পটও বটে। সময় সুযোগ পেলেই শিলিগুড়ি ও তার আশেপাশের এলাকার মানুষজন এখানে পিকনিক করতে আসেন। সারাদিন ঘুরে খুব আনন্দ মজা করে থাকেন। শুধু রোহিণী নয়, গাড়ি ভাড়া করে যদি আসতেই হয় তাহলে আমার বাড়ির কাছে মধুবন পার্ক, দুধিয়া, আরও একটু এগিয়ে গেলে শুকনা, রংটং, তিনধারিয়া ঘুরে আসতে পারেন খুব সহজেই। সবটাই কিন্তু 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই পড়ে। ফলে সারা দিনের গাড়ি ভাড়া করলে পুরো পয়সা উসুল হয়ে যাবে। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন অপরূপা রোহিণীর অপরূপ সৌন্দর্য।
এখন একটু ঘুরে নেওয়া যাক রোহিণী চা বাগানে। রোহিণী চা বাগান শুধু ঘুরলে হবে না, এর সম্পর্কে কিছু জানাও দরকার। বন্ধুরা, আপনারা সকলে ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন চা বাগানে ঘেরা এই রোহিণী লেক। রোহিণী চা বাগান হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার কার্শিয়াং সিডি ব্লকের একটি গ্রাম। স্বাধীনতার পর গড়ে ওঠা ভারতের মোট 8টি নতুন চা বাগানের মধ্যে রোহিণী চা বাগান একটি অন্যতম চা বাগান। এটি প্রথম 1955 সালে রোপণ করা হয়েছিল, কিন্তু তা 1962 সালে বন্ধ হয়ে যায়। প্রায় শতাব্দীর শেষের দিকে যখন এটি সারিয়া পরিবার দ্বারা অধিগ্রহণ করা হয়, তখন আবার পুনরায় রোপণ কার্য শুরু হয়। এই সেই রোহিণী চা বাগান। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর এই ভালো লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। রোহিণী লেকের চলার পথে পাহাড়ের কোলে অবস্থিত শিব মন্দিরটি দর্শন করিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। জয় ভোলেনাথ, সকলের ভালো করো। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। আজকের মতো বিদায় নিলাম, টাটা।